নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং মেষ রাশি, মেষ লগ্ন, যাদের অ্যাসেন্ডেন্ট হলো মেষ অর্থাৎ লগ্ন মেষ এবং রাশি মেষ, তাদের 2026 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে, কেমন যাবে, তা নিয়ে আজকে আমার প্রধান আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তা জানতে গেলে আমাদের এই মাসের গ্রহের সঞ্চার, গ্রহদের অবস্থান জানা অত্যন্ত প্রয়োজন। গ্রহদের অবস্থানের ফলে এ মাসের কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য হলো আপনাদের এই মাসভিত্তিক রাশিফল। তো ফেব্রুয়ারির মাসিক যে রাশিফল তা জানার জন্য আমরা দেখে নেব কোন গ্রহ কোথায় অবস্থান করছে এই মাসে। প্রথমেই বলি, মেষ রাশি এবং মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। 23 ফেব্রুয়ারি অর্থাৎ 23শে ফেব্রুয়ারি মঙ্গল মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে তার দশম ঘর অর্থাৎ মকর থেকে ছেড়ে কুম্ভতে অবস্থান করবে এবং বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের তৃতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে অতিচার অবস্থায় বক্র গতিতে অবস্থান করবে। কেতু পঞ্চম হাউস অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে মেষ রাশির সাপেক্ষে। শনি দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে। রাহু একাদশ অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে। বুধ 3 ফেব্রুয়ারি বুধ অবস্থান করবে দশম থেকে 11 অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবে। শুক্র 5 ফেব্রুয়ারি একাদশে অবস্থান করবে অর্থাৎ কুম্ভ রাশি, যেখানে রাহু অবস্থান করছে প্রথম থেকে। এবং সবচেয়ে বড় কথা, এই 2026 এই নতুন ইংরেজি বছরের প্রধান চালক গ্রহ হচ্ছে রবি। সেই রবির এই ফেব্রুয়ারি মাসের 17 ফেব্রুয়ারি 17 তারিখে একটা মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে তার একাদশ ঘরে অর্থাৎ যেখানে রাহু বসে আছে সেখানে 17 ফেব্রুয়ারি অবস্থান করার ফলে বলয় গ্রাস সূর্য গ্রহণ সংগঠিত হবে। অর্থাৎ এই যে 9টি গ্রহ, তার মধ্যে রবি একাদশ ঘরে, শুধু রবি নয়, এই একাদশ ঘরে একাধিক গ্রহের অবস্থান এবং তার ফলে বলয়গ্রাস সূর্য গ্রহণ রবি রাহু একযোগে থাকার ফলে, তো বলয়গ্রাস সূর্য গ্রহণের ফলে সাময়িকভাবে তার প্রভাব মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের পেতে হতে পারে। এবং এই একাধিক গ্রহ যেমন রবি, রাহু, বুধ, শুক্র, মঙ্গল, প্রতিটি গ্রহের একাধিক যে যোগ, তারও একটা ফলাফল আপনার জীবনকে ফেব্রুয়ারি মাসে এই সময়কালে প্রভাবিত করবে যথেষ্টভাবে। তো আমরা দেখে নেব যে ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে। প্রথমেই আসবো আপনার হেলথ পার্ট বা স্বাস্থ্য। বিশেষ করে এ মাসের মধ্যভাগ অর্থাৎ 15 তারিখের পর থেকে শেষ 2টি সপ্তাহ অত্যন্ত প্রতিকূলতা স্বাস্থ্যের দিক থেকে। বিশেষ করে বহুদিন থেকে ভোগা হার্ট জনিত সমস্যা যে সমস্ত ব্যক্তিগণের, তাদের নিয়ে একটা সমস্যা তৈরি হবে। রবির বছর অর্থাৎ 12টা রাশির জাতক জাতিকাদের চোখের প্রবলেম, রবি চোখকে কন্ট্রোল করে, চোখকে প্রভাবিত করে। সরকারি কর্মকে রবি প্রভাবিত করে। তাহলে চোখের প্রবলেম, কানের প্রবলেম, মাথা যন্ত্রণা ইত্যাদি নিয়ে আপনাদের ফেব্রুয়ারি মাস কিন্তু বিশেষ করে শেষ 2টি সপ্তাহ আপনাদের ভুগতে হতে পারে। এছাড়া ছোটখাটো ইনজুরি, সার্জারি, চোট, আঘাত, বাহন জনিত দুর্ঘটনা, অর্থাৎ গাড়ি কিন্তু আপনাদের আস্তে চালাতে হবে এই এই যারা মেষ রাশি মেষ লগ্ন তাদের ক্ষেত্রে। এবং এ মাসে ভ্রমণ যোগ যে তৈরি হচ্ছে প্রবলভাবে, ধর্মীয় স্থান, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, যেখানেই যান না কেন জল থেকে সাবধান এবং যানবাহন থেকে সাবধান। বাহন জনিত দুর্ঘটনা কিন্তু ফেব্রুয়ারি মাসের সম্ভাব্য ক্ষেত্রে দেখা যাচ্ছে। আসছি আয়। আয় অত্যন্ত শুভ হলেও ব্যয় কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে।
সেটা পারিবারিক কারণে, সন্তানের কারণে, বৃদ্ধ পিতা মাতার কারণে, পারিবারিক কোনো ব্যক্তি হসপিটালাইজেশনের কারণে অতিরিক্ত ব্যয় আপনার হতে পারে। তাই আয় ভালো থাকলেও ব্যয় কিন্তু বৃদ্ধি হবে। যারা স্টুডেন্টস পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাসের শেষ দুটি সপ্তাহ প্রতিকূলতা, পড়াশোনায় একটা অ্যাংজাইটি, পড়াশোনার মধ্যে মনোভাব ঠিক মতো বসবে না, কিন্তু প্রথম দুটো সপ্তাহ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাই, শেষ দুটো সপ্তাহ আপনাদের যে কম্পিটিটিভ এক্সাম সেখানে কিন্তু আপনাদের ব্যর্থতা, প্রতিকূলতা, বাধা আসতে পারে। তুলনামূলকভাবে প্রথম দুটো সপ্তাহ ফেব্রুয়ারি মাসের অত্যন্ত শুভ। তবে উচ্চশিক্ষার কারণে আপনাদের বিদেশ যাত্রা, দূর যাত্রা, জন্মস্থান থেকে দূর যাত্রা, বিদেশ যাত্রা অত্যন্ত ভাবে প্রবল। যারা পিতা মাতা, যাদের সন্তান আছে তাদের কথা বললাম, যারা সন্তান নেবেন বলে ভাবছেন তাদের ফেব্রুয়ারি মাসের প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত অনুকূল কনসিভ করার জন্য, সন্তান নেওয়ার জন্য। যারা ব্যবসা বাণিজ্য করে, বিজনেসম্যান, তাদের ফেব্রুয়ারি মাসে বিজনেসের ক্ষেত্রে অতিরিক্ত প্রফিটের লোভে ইনভেস্ট করতে যাওয়ার আগে চিন্তা ভাবনা করবেন। প্রথম দুটো সপ্তাহ শুভ হলেও কিন্তু শেষের দুটো সপ্তাহ কিন্তু অত্যন্ত প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। তাই ইনভেস্ট নিয়ে সতর্ক, সাবধান থাকুন। যারা সরকারি চাকরি করে এবং মেষ রাশি, মেষ লগ্ন, তাদের কিন্তু রবি রিলেটেড, সরকারি চাকরি মানে যত মন্ত্রী, আমলা, নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন এবং তাদের যদি মেষ রাশি, মেষ লগ্ন হয় তারা কিন্তু রবি রিলেটেড। এবং রবি কিন্তু আপনাদের একাদশ ঘরে 17ই ফেব্রুয়ারি বলয় গ্রাস সূর্যগ্রহণ যে হচ্ছে তার প্রভাবে আপনারা কিন্তু সতর্ক, সাবধান থাকুন, বিশেষ করে 17 তারিখ থেকে শেষ অবধি। কারণ প্রশাসনিক স্তরে আপনাদের প্রতিকূলতা, বাধা, বিপত্তি, মনোমালিন্য, মতভেদ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। উল্টো দিকে যারা বেসরকারি কর্মরত তাদের কিন্তু অত্যন্ত শুভ এই মাস। তাদের ট্রান্সফার হতে পারে, পদোন্নতি হতে পারে, দূরযাত্রা হতে পারে ইত্যাদি। যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ রিলেশনশিপে আছেন, হঠাৎ করে আকস্মিকভাবে ব্রেকআপ হতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে, একটা দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ করে শেষ দুটো সপ্তাহ। যারা এতদিন প্রেম করছিলেন, বিয়ে করবেন বলে ভাবছেন, তাদের কিন্তু ফেব্রুয়ারির প্রথম দুটো সপ্তাহ শুভ, শেষের দুটো সপ্তাহ কিন্তু একেবারেই অশুভ। তাই এই সমস্ত ক্ষেত্রে সাবধান ও সতর্কতা প্রয়োজন। যারা অলরেডি বিবাহিত, গারস্থ জীবনে রয়েছেন, সংসার করছেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, মতানৈক্য, দূরত্ব, মনোভাবাপন্ন এবং সেটা মামলা অবধি পৌঁছতে পারে। তাই আপনাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত সাবধানতা নিয়ে গিয়ে চলুন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর বিদেশ যাত্রা হতে পারে কর্মসূত্রে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, অর্থাৎ নাচ, গান, অভিনয়, ছবি আঁকা, ম্যাগাজিনে কাজ করা, অ্যানিমেশনে কাজ করা, লেখালেখি, ইনোভেটিভ লেখালেখি, বিজ্ঞাপনের জগতে আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এ মাসে অত্যন্ত সুযোগ ও সুবিধার সম্মুখীন হতে হবে। অত্যন্ত সুযোগ সুবিধা আপনাদের সামনে আসবে, কিন্তু আপনাদের কিন্তু সেটা বিশ্লেষণ করে বেছে নিয়ে এগোতে হবে। তাহলে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য অত্যন্ত শুভ এই ফেব্রুয়ারি মাস, কিন্তু পর্যালোচনা করে আপনাদের সতর্ক হয়ে এগোতে হবে। যারা মানি মার্কেটে কাজ করছেন, এজেন্ট হিসাবে, লাইফ ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইত্যাদিতে টাকা ইনভেস্ট করছেন, তাদের শেষ দুটো সপ্তাহ কিন্তু অত্যন্ত সতর্কতা, সাবধানতার সঙ্গে এগিয়ে চলতে হবে এবং আপনাদের কমিটমেন্ট, কমিউনিকেশন অত্যন্ত সুদৃঢ় এবং গঠনমূলক হতে হবে। তাই যেন মিসকমিউনিকেশন না হয়, না হলে কিন্তু আপনাদের বাধা বিপত্তির মধ্যে, প্রতিকূলতার মধ্যে পড়তে হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, পলিটিক্যাল পার্সন, তাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ এ মাস। বিশেষ করে সর্বক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে আপনাদের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং বিশেষ করে শেষ দুটো সপ্তাহ, কারণ পলিটিক্স কিন্তু রাহু, আপনাদের একাদশ স্থানে রাহু এবং 17 তারিখের পরে থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ, অর্থাৎ রবি প্লাস রাহু
এই পলিটিক্সকে অনেকটাই প্রভাবিত করবে। তাই আপনাদের মুখ থেকে নিঃসৃত বাক্য প্রয়োগের ক্ষেত্রে জনসাধারণের সঙ্গে মেলামেশা, প্রতিটি ক্ষেত্রে সতর্কতামূলক আচরণ, সতর্কতামূলক বাক্য প্রয়োগ আপনাদের ব্যক্তিত্বকে, পদোন্নতিকে প্রভাবিত করবে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। আপনাদের যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের সঙ্গে ছোট ভাই বোনদের সম্পর্ক ফেব্রুয়ারি মাসে অত্যন্ত শুভ, সাপোর্টেড এবং সুরক্ষিত। তুলনায় বড় বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের মনোমালিন্য, মতভেদ, মতানৈক্য এবং তাদের সহযোগিতা থেকে বিচ্ছিন্ন আপনি হতে পারেন। এই মাসে পিতার শরীর বা স্বাস্থ্য হানি হতে পারে, তুলনামূলকভাবে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া যারা হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল ম্যানেজমেন্ট, রেস্তোরাঁ ইত্যাদিতে রন্ধনের কাজ করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এজেন্টের কাজ করেন, ব্যবসা, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা ইত্যাদি আছে, তাদের এ মাস অত্যন্ত শুভ। তবে ফেস ভ্যালুতে আপনি মনে করবেন না, অর্থাৎ কাউকে ওপর থেকে ভালো বলে মনে হলেও তারা কিন্তু আপনাকে ছুরিকাঘাত করতে পারে পেছন থেকে। তাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা অত্যন্ত গঠনমূলক ভাবে ব্যবসাটা করুন, বিশেষ করে শেষ দুটো সপ্তাহ। যারা লোন সংক্রান্ত ঝামেলায় ভুগছেন বা লোন নিয়েছেন, তাদেরকে বলবো শেষ দুটো সপ্তাহ কিন্তু অত্যন্ত বাধার মুখে, প্রতিকূলতার মুখে পড়তে হতে পারেন। তুলনামূলকভাবে প্রথম দুটো সপ্তাহ কিন্তু লোনের ক্ষেত্রে, লোন নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত বা লোন সম্পর্কিত অত্যন্ত শুভ সময়। তাহলে বন্ধুরা, সমস্ত কিছু আমি ছুঁয়ে ছুঁয়ে গেলাম। যারা লিটিগেশন বা মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত, অলরেডি যুক্ত, বা যারা মামলা মোকদ্দমা করতে চাইছেন, একদম ফেব্রুয়ারি মাসটা এড়িয়ে চলুন। কারণ শেষ দুটো সপ্তাহ কিন্তু গ্রহণ যোগ, রবি রাহুর গ্রহণ যোগ, আপনার একাদশ স্থান অর্থাৎ আয়ের জায়গা, সেখানে কিন্তু একটা একাধিক গ্রহের অবস্থানের ফলে কিন্তু একটা খটোমটো ভাব। তাই মামলা মোকদ্দমার ক্ষেত্রে একেবারে অশুভ, জয়ের সম্ভাবনা অত্যন্ত কম। তাই যারা করেছেন তারা সতর্ক থাকুন, যারা করবেন বলে ভাবছেন তারা এড়িয়ে চলুন। টেবিল টকিং, মুখোমুখি বসে ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এছাড়া এ মাসের আপনারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা বন্ধুদের থেকে অনেক সহযোগিতা পাবেন, হেল্প পাবেন, সাপোর্ট পাবেন। তবে শরীর স্বাস্থ্য, মামলা মোকদ্দমা ইত্যাদি ক্ষেত্রে এবং পলিটিক্সের দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত সজাগ, এবং ব্যয়ের দিক থেকে সজাগ থাকুন। এ মাস আপনার শরীর স্বাস্থ্য, লোন সংক্রান্ত বিষয়, পলিটিক্স ব্যক্তিত্ব যারা, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চিন্তার কারণ। আর অন্য দিক থেকে কিন্তু ব্যালেন্স করে আপনারা এগোতে পারবেন। এছাড়া যারা ডক্টর, তাদের ক্ষেত্রেও শেষ দুটো সপ্তাহ একটা কনফ্লিক্ট, একটা সংঘাত তার মুখোমুখি হতে পারে। যারা শিক্ষক, তাদের ক্ষেত্রে এ মাস শুভ হলেও শেষের দুটো সপ্তাহ প্রচন্ডভাবে অশুভ। যারা লয়ার, তাদের ক্ষেত্রে ফেস ভ্যালু দেখে মানুষকে বিশ্বাস করলে আপনারা কিন্তু ঠকবেন। তাই আপনার মুখের বাক্য প্রয়োগ ফেস ভ্যালু না দিয়েও, প্রতিকূলতা থাকা সত্ত্বেও সংগঠনমূলক আচার আচরণের ফলে এ মাসে আপনার কেরিয়ার বা আয় উন্নতি বা অর্থাগম অত্যন্ত ভাবে সম্ভাবনা, উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, আমরা প্রতিটি ক্ষেত্রে দেখলাম শেষ দুটো সপ্তাহ মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভাবে নেতিবাচক দিক বা নেতিবাচক প্রভাব ফেলছে। তাই শেষ দুটো সপ্তাহ আপনারা সজাগ ও সাবধান থাকুন। আপনাদের জন্য এ মাসের কিছু শুভ রং বলছি, যেমন গোলাপি রং, হালকা হলুদ রং, ক্রিম কালার অত্যন্ত শুভ। উল্টো দিকে কালো রং, বাদামি রং, খয়েরি রং অত্যন্ত অশুভ। এ মাসের কিছু শুভ তারিখ বলে দিই: 1, 3, 5, 7, 12, 17, 19, 22, 26। এই তারিখগুলো খুব ইভেন্টফুল এবং আপনাদের জন্য অত্যন্ত শুভ। তো বন্ধুরা, এই ছিল ফেব্রুয়ারি 2026 মাস ভিত্তিক রাশিফল, মান্থলি প্রেডিকশন মেষ রাশি মেষ লগ্নের জন্য। কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে
লাইক করে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় মাতা।